বনাম ইয়ামাল, শেষ হাসি কার? অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তনী লাল হলুদে পিছিয়ে পড়েও প্রথম ম্যাচে জয় মোহামেডানের। সাংবাদিকদের মুখোমুখি দুই কোচ, জমজমাটি লড়াই প্রিমিয়ারের অন্য ম্যাচে। বিশ্বকাপের মহাযুদ্ধ ধীরে ধীরে জবনিকার দিকে এগিয়ে চলেছে। এই বিশ্বকাপ দেখেছে ব্রাজিল, জার্মানি, নেদারল্যান্ডের মতো দলকে বিদায় নিতে, দেখেছে রোনাল্ডো, নেইমারদের মতো মহাতারকাদের চোখের জল। আবার এই বিশ্বকাপ সাক্ষী থেকেছে লিও মেসির পড়ন্ত বেলায় ঝলসে ওঠা। শুরু হয়েছে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ, চারিদিকে ফুটবলময় পরিবেশ। আমি সায়নী, শুরু করবো আজকের পর্ব। অপেক্ষার প্রহর গুনছে বিশ্বের ফুটবল প্রেমীরা। ভারতীয় সময় মধ্যরাতে এবারের বিশ্বকাপে অন্যতম সেরা লড়াই হতে চলেছে। একদিকে গত বিশ্বকাপ থেকেই মহাতারকা হয়ে ওঠার ইঙ্গিত দেওয়া এমবাপে, আর একদিকে বিশ্ব ফুটবলের নবতম সেন্সেশন ইয়ামাল। শেষ পর্যন্ত কার ভাগ্যে জোটে ফাইনালের টিকিট, উত্তর মিলবে কয়েক ঘন্টা পরে। And for one of these teams, that beautiful golden trophy will be within touching distance. This isn't just football. It's the greatest show on earth. The biggest stars. The biggest stage. One night. One place in the final. France versus Spain semi-finals. স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদের ইউথ প্রজেক্ট দিয়ে যাত্রা শুরু। স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার ন্যাচো মনসালভেকে এবার দেখতে পাওয়া যাবে লাল হলুদ রক্ষণের ভার সামলাতে। স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদের ইউথ প্রজেক্ট দিয়ে যাত্রা শুরু। স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার ন্যাচো মনসালভেকে এবার দেখতে পাওয়া যাবে লাল হলুদ রক্ষণের ভার সামলাতে। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন দুই দলের কোচ, চলুন। फीलिंग हैप्पी, प्लेयर्स ने अच्छा खेला है, क्रेडिट गोज टू देम जो हार्ड वर्क किया है। ज़्यादा टाइम नहीं मिला हमको प्री सीजन के लिए, सिर्फ 13 डेज मिला था, और उस 13 डेज के टाइम में हमने जो मेहनत की है, तो मुझे लगता है उसके अगेंस्ट में आज हमको रिवॉर्ड मिला है आज यहाँ पे। एंड अगेन आई वांट टू गिव दिस क्रेडिट टू द प्लेयर्स जिन्होंने 90 मिनट से फाइट की। एक गोल से पिछड़ रहे थे पहले हाफ में, और सेकंड हाफ में आई थिंक 3 गोल मारना इट्स नॉट इजी अगेंस्ट रेनबो। बहुत सारे पॉजिटिव्स है इस मुकाबले में, लेकिन काफ़ी सारा चीज़ जो है हमको इम्प्रूव करना है। होपफुली वी विल डू दैट इन द कमिंग गेम्स। नहीं, बस प्लेयर्स को समझना चाहिए कि पहला ही मैच था और हमने ज़्यादा प्रैक्टिस मैचेस भी नहीं खेले। अभी बहुत ब्रेक के बाद आ गए थे वापस प्लेयर, तो वो कॉम्बिनेशन में थोड़ा सा अभी फ़र्क लग रहा था पहले हाफ में, और सेकंड हाफ में थोड़ी सी चीज़ें हमने फिक्स की, स्पेशली इन द मिडफील्ड, और मैक्सियन की चेंज जो मुझे लगता है काफ़ी इफेक्टिव रही है। আগের বছর তো সিজন খেলতে পারি, খুবই খারাপ লাগছে জ্ঞানের জন্য। এই বছরটা খেলছি, চেষ্টা করবো এই বছর টিমকে চ্যাম্পিয়ন। সমর্থকদের যারা এই ঝড় বৃষ্টি রোদের মধ্যে খেলা দেখতে আসছে, फर्स्ट 55-60 मिनट्स वी प्लेड वेल, हम लोग अच्छा खेल रहा था, ठीक है। उसके बाद हम लोग का थोड़ा मेरे हिसाब से ऐसा लग रहा है कि ये फिनिश का थोड़ा ये है, और जो मार्किंग है, जो नेल मार्क करना है, थोड़ा गड़बड़ हो गया। और थोड़ा जो हम लोग जो वो लोग मोहम्मदन स्पोर्टिंग इक्वलाइज गोल किया है, वो हम लोग का थोड़ा गोलकीपर का और डिफेंस का इसमें थोड़ा ये हो गया, तो हम उसमें थोड़ा काम करना पड़ेगा। जो भी हम जो गोल खाया है, एक गोल लीडिंग करके तो 3 गोल खाया है, सिर्फ हम लोग का और मिस्टेक से खाया है। हम लोग ये करेगा, मैं पूरा नेक्स्ट टाइम से थोड़ा कोशिश करेगा, उसमें फोकस करेगा। अभी एक्चुअली हम लोग का टीम अच्छा है, तो हम अभी आज तो ठीक है, नो प्रॉब्लम्स, और फर्स्ट मैच अच्छा हो गया, तो अभी नो मैच बाकी है, उसमें हम पूरा कवर करके हम सुपर 3 में आ सकता है हम लोग का ग्रुप में। तो हम लोग अपना जो एंटायर स्टाफ मिलके हम पूरा कोशिश करेगा हम तो ये 3 में आने के लिए।
প্রিমিয়ার ডিভিশনের অন্য ম্যাচগুলিতেও জমাটি লড়াই দেখা গেল। দেখে নি কি হলো সেই ম্যাচগুলোর ফলাফল। এবার প্রিমিয়ারে উত্তীর্ণ হওয়া কোল ইন্ডিয়া এসপিএ কল্যাণী স্টেডিয়াম বিতে 2-0 গোলে হারালো ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে। জোড়া গোল ইরফান সর্দারের। নৈহাটি স্টেডিয়ামে ক্যালকাটা পুলিশ ক্লাব ও এরিয়ান ক্লাবের খেলাটি গোলশূন্য শেষ হয়। ব্যারাকপুর স্টেডিয়ামে রাকেশ কাপড়িয়ার গোলে ওয়ারি এসি 1-0 ব্যবধানে হারায় কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে। আজকের ফলাফল। কলকাতা ফুটবল লিগ চতুর্থ ডিভিশন। চতুর্থ ডিভিশনের খেলায় তালতলা মাঠে ডায়নামিক কালীঘাট ফ্রেন্ডস ক্লাব 2-1 গোলে হারালো গার্ডেন রিচ এসসিকে। কালীঘাটের পক্ষে সায়ন মণ্ডল ও শুভমিত ওরাং, গার্ডেন রিচের গোলটি প্রান্তিক মণ্ডলের। কাস্টমস মাঠে আর্টিস্ট স্পোর্টিং ক্লাব 5-1 গোলে হারালো বেনিয়াপুকুর ইনস্টিটিউটকে। আটটির হয়ে জয়দীপ আইচ হ্যাট্রিক করেন, অন্য দুটি গোল প্রদীপ মুর্মুর ও আবির নাথের। ওয়াইএমসি মাঠে যাদবপুর অগ্রগামী 2-1 গোলে হারালো ইন্টারন্যাশনাল ক্লাবকে। যাদবপুরের জোড়া গোল বিশাল সরকারের, ইন্টারন্যাশনালের গোলটি বিমল বর্মনের। হাইকোর্ট মাঠে চৈতালি সংঘ ও নিবেদিতা ক্লাবের খেলাটি 1-1 গোলে ড্র হয়। টাউন মাঠে অরোরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন 4-0 গোলে বার্নপুর ইউনাইটেড ক্লাবকে হারায়। অরোরার হয়ে আদিত্য মাল দুটি, সন্দীপ মণ্ডল ও ধ্রুবজ্যোতি বাউলি গোল করেন। রেঞ্জার্সের ইরফান আলী গায়েন ও রূপস চক্রবর্তী গোল করেন। আগামীকালের খেলা ইস্ট বেঙ্গল এরিয়ান মাঠ, বিধাননগর এমএসএ বনাম ইস্ট বেঙ্গল এফসি, বিধাননগর এমএসএ মাঠ, মেজারার্স ক্লাব বনাম পুলিশ এসি। খেলা শুরু দুপুর 3টে। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। চলো তাহলে প্রথমেই দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তর। গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 2002 সাল। উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত, ইউটিউবে আক্তার হোসেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। স্পেন এ পর্যন্ত একবারই বিশ্বকাপ জিতেছিল। প্রশ্ন হলো বিশ্বকাপ জয়ী স্পেনের অধিনায়ক কে ছিলেন? উত্তরটা জানা থাকলে আপনারা ঝটপট লিখে ফেলুন কমেন্ট। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্বে। শুভরাত্রি।